মামি মামি দেও কি দিবে? আমার নাম পরিণীতা। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আর সকাল সকাল আমার স্নান কমপ্লিট একদম। আর একটু মাকে রেডি করে দিলাম। আর সকালবেলা পড়ানো ছিল, তো সে কারণে মানে সন্ধ্যাবেলা একদমই পড়ানো হয় না, কারণ ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, আরও অনেক কিছু থাকে, মানে এদিক সেদিক করতে করতে আর কি সন্ধ্যাবেলা আর কি পড়ানো হয় না। তো সে কারণে ভাবছি এখন থেকে সকালবেলাই পড়িয়ে দেব। তো কাকিও বললো যে সকালবেলাই পড়িয়ে দাও তোমার সুবিধা মতো। তো সে কারণে সকালবেলা পড়িয়েও দিলাম। আর হচ্ছে সকাল মানে 8:30 থেকে আর কি পড়ানো ছিল, তো পড়িয়ে আমি ওদিকে কাজও করে দিচ্ছিলাম। তো এদিকে কাজ কমপ্লিট মোটামুটি সব কিছু। তো এখন হচ্ছে মানে একটু চুলগুলো শুকাচ্ছি, ভীষণ ভেজা চুল। আর মা ওদিকে রান্না করছে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তোমরা সম্পূর্ণ। আর দেখো আজকে এই বেড কভারটা পাতলাম আর কি। তো এই বেড কভারটা ভীষণ নোংরা হয়েছে, তো এটা মাটিতে রেখেছি। ভাবছি এটাকে আজকে ভেজাবো না কাল ভেজাবো। তো আজকে তো আমার স্নান কমপ্লিট, তো এখন আর কি ভেজাবো না, তো কালকেই ধুয়ে দেবো। আর এই দেখো ঘরের অবস্থা, এই যে চেয়ারের মধ্যে এগুলো, এখানটা আমি ধোয়া জামা কাপড় রাখি। তো আলনাতে যেহেতু জায়গা নেই, তো সে কারণে এগুলোকে গোছাতে হবে। আমার শরীরটা একটু ঠিকঠাক হলে আমি এগুলোকে আর কি ঠিক করব, গোছাবো। তো কালকেই বিছানার চাদরটা আর কি ধুতে হবে। তো আজকে যেহেতু আমার সকাল সকাল স্নান কমপ্লিট, তো আজকে আর মানে ধোয়া কাচা করব না, তো কালকেই করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো মা আমাকে খেতে ডাকছে, তো একটু পরে আর কি খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গদলু কই কই গদলু কি করে? হ্যালো, দেখো আমি ভিডিও করছি জন্য মানে ভাগ্নে আর কি দেখাচ্ছে ওর মামাকে যে ভিডিও করছি আমি কিভাবে। ভিডিও করতেছো? কিভাবে ধরে ফোন? ও মানি মানি মাছি, হ্যাঁ মানি 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 কেক, মাছি কেক খায় খায়। মামি মামি গদলু কত মামি। এটা কে? এই যে এটা কে? মামা। আমিও মামা। কে এটা? মামা মামা মামি মামি। এই এটা কে রে? মামা। এই এটা কে? এটা এই যে এটা এটা মানি। এটা মাসি মাসি। মাথি। এটা কে? এটা এটা কে? দেও কি দিবে? মুখে দাঁড়া। এখন যাচ্ছি হচ্ছে জামা কাপড়গুলো উল্টে দিতে। তো ধুয়ে দিয়েছিলাম জামা কাপড় স্নান করে, তো সেগুলো উল্টে দিই। আর ভীষণ রোদ। দেখো এখানটা হচ্ছে এই যে কি গাছ এগুলো, এগুলো হচ্ছে সিম গাছ। তো এটার জন্য এই যে এদিক দিয়ে এরকম করে দিয়েছে, এই যে বাঁশটা আছে, তো বাঁশ দিয়ে এই যে সুতোগুলো দিয়ে এইভাবে মানে প্লাস্টিকের সুতোগুলো দিয়ে এইভাবে আর কি জাংলি দেওয়া হয়েছে, তো যাতে গাছটা আর কি বেয়ে উঠতে পারে। ভীষণ রোদ। এখন আমি খেতে বসবো। আর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি কি রান্না হলো। তো চলো দেখে নাও। এখানটা আছে দোকানের ভাত, এখানে আছে আলু আর তিতা করলা ভাজি, এখানে আছে একটা নিরামিষ সবজি মিষ্টি কুমড়ো, তারপর হচ্ছে চিচিঙ্গা আলু এসব দিয়ে একটা নিরামিষ সবজি। নিচে আছে ডাল, মুসুর ডাল। তো এই যে কাকি ডাল দিয়ে গেল, এই যে।
তো এদিকে মা আর কি এদিকে উনুন আর কি নিভিয়ে রেখেছে, তো কি আনবে তারপর হচ্ছে মানে আবার হচ্ছে মশলা করা হবে। তো এই যে পেঁয়াজ আর লঙ্কা আছে এখানটায়, তো পরে মশলা করা হবে। মাছ আনতে গেছে, তো যাই হোক চলো আমি আগে খেয়ে নিই, পরে আবার কথা বলছি। তো দেখো এদিকে মা মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছিল ভাতের সাথে, তো সেটা নিয়ে নিলাম। আর কাকি ডাল দিয়েছিল, তো সেটা অর্ধেক নিলাম আর অর্ধেক রেখে দিলাম। এখন বাজে 11:30টার মতো, তো আমাদের সবারই মোটামুটি খাওয়া দাওয়া শেষ। আর এখন আমার বর খাচ্ছে, আর আমি খেয়েছি হচ্ছে ডাল চচ্চড়ি, কাকি যে দিয়ে গেল ওটা, আর হচ্ছে মা মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছিল এটা আর কি, এই দুটো দিয়েই খেয়েছি। আর হচ্ছে মানে শরীরটা আমার ঠিকই হচ্ছে না, মানে এই দুর্বল ভাবটাই এখনও কাটছে না। তো 2-3 দিন আর কি ঠিকঠাক মতো হয়তো খাওয়া দাওয়া করলে হয়তো ঠিক হয়ে যাবে। এমনি কোনো অসুবিধা নেই, মানে শরীরটা তাও আর কি দুর্বল লাগছে। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তারপর আমার অনেক কাজকর্ম আছে, এখন আমার হাজব্যান্ড আর কি খাচ্ছে, তারপর খাওয়া হলে থালা বাসন ধুয়ে তারপর আবার কাকি এদিকে মোমোর আর কি গুল্লিগুলো বানাচ্ছে, তো মোমো বেলতে হবে। তো আমার ননদ গেল স্নান করতে, তো তারপর অনেক কাজকর্ম আছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মার শরীরটা এখন অনেকটাই সুস্থ, তো কোনো টেস্টে কোনো কিচ্ছু ধরা পড়েনি, মানে সুগার বা প্রেশার তো লো ছিল, সুগার টেস্ট যে করা হয়েছিল সেটাতেও কিছু ধরা পড়েনি, আর ইসিজি করা হয়েছিল সেটাতেও কিছু ধরা পড়েনি। তো মার শরীরটা এখন মোটামুটি অনেকটাই সুস্থ, তো বলেছে 1 মাস ওষুধ খেতে। তো ঠিক আছে, তো চলো পরে আবার কথা হচ্ছে। দেখো ভাগ্নে এদিকে ভাই আর বোনটার সাথে মানে এই যে কোথা থেকে ঘুরে এলো, এখন বিস্কিট খাচ্ছে। আর ও যাবে জন্য ওর সাথে আর কি পেছন পেছন যাবে, তো বললো যে না তুমি মানে বাড়িতে থাকো। আর মা এদিকে মানে কচুর শাক বানাচ্ছে, কচুর আর কি ডগাগুলো যে ওগুলো দিয়ে আর কি শুকনো মাছ দিয়ে রান্না করবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে হচ্ছে ও বাড়ি চলে গেল, আর এদিকে আমাদেরও কাজ চলে এসছে, মানে এই মোমোগুলো বেলতে হবে। তো চলো আমরা ঝটপট করে কাজগুলো করে নিই। তো এখন বাজে হচ্ছে দুপুর 1:15টার মতো, হ্যাঁ 1:15 বাজে। তো এখন একটু মানে রেস্ট নেব, আমাদের মোমো বেলা কমপ্লিট, এখন একটু শুয়ে থাকবো। তো কিছুক্ষণ শুয়ে থেকে পরে আবার মানে দুপুরের খাওয়া দাওয়া আছে। তো যাই হোক এখন একটু শুয়ে থাকি। আর দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো সকালবেলা সবজি কেটেছিলাম, তো এখনও আমার হাতের অবস্থায় যে কীরকম হয়ে আছে দেখো, চটচটা হয়ে আছে। তো বোলিং দিচ্ছি তাও আর কি ঠিক হচ্ছে না, তো জানি না কখন এটা ঠিক হবে, একদম খসখসা হয়ে আছে। তো চলো আমি এখন একটু শুয়ে থাকি, পরে আবার তোমাদের সাথে মানে দুপুরে খাওয়া দাওয়া কখন করি না করি পরে তোমাদেরকে দেখাবো। তোমাদের বললাম না যে আমি একটু শুয়ে থাকবো, তো শুয়েই ছিলাম। তো এখন আকাশের অবস্থা এমন খারাপ করেছে, এখন মানে মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে। তো কারেন্টও চলে গেল, তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি অবস্থা আকাশের। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো সেই কারণে একটু বাইরে এলাম। তো মা ওদিকে শুয়ে আছে, তো আকাশ তো প্রচণ্ড খারাপ করেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। দেখো আকাশের অবস্থা একদম খারাপ অবস্থা, একদমই খারাপ। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কখন যে ঝড় বৃষ্টি চলে আসবে। আর এখন বাজে হচ্ছে 1:45। তো এই দেখো অবস্থা, দেখো কি অবস্থা আকাশে, এত অন্ধকার মানে কালো করে রেখেছে এই দিকে আর এই দিকে, এরকম অবস্থা। দেখো 3 দিকে আর কি এরকম ঘন আর কি কালো মেঘ করেছিল, তোমাদের দেখাচ্ছি। এই যে পূব দিকে, উত্তর দিকে আর হচ্ছে এই যে দক্ষিণ দিকে আকাশের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে ঝড় বৃষ্টি কিছু একটা হবে। দেখো এদিকে হচ্ছে আকাশ অন্ধকার করেছে, আর এদিকে কাকাদের আর কি দোকানের জন্য আর কি রেডি করার জন্য আর কি দৌড়াদৌড়ি করছে সবাই। তো এই যে কাকা দোকানের থেকে আর কি দোকানের জন্য জিনিস নিয়ে এলো, তো আমিও দেখে আর কি কাকিদের বাড়িতে চলে এলাম। আর কাকি এদিকে কাজ করছে, তো এর জন্য ভিডিও করে নিলাম। আর কাকাদের বাড়ি থেকে আর কি ওদের বাড়িতে গাছ নেই, তো সেই জন্য আর কি আকাশটা একদম দেখা যাচ্ছে যে কীরকম অন্ধকার করেছে। একটু আগে বললাম যে বৃষ্টি নামবে, এখন দেখো একটু করে রোদের ছটা দিচ্ছে। এই যে অবস্থা আকাশের, রোদ উঠছে আবার, এখন মেঘ কেটে আবার রোদ উঠছে,
এই অবস্থা আকাশের, খেলা শুরু করেছে। ভীষণ গরম, একটু বৃষ্টির দরকার অন্তত। চলো, কাকিদের আরও কাজকর্ম বাকি আছে। এই যে এখানটায় পেঁয়াজ আছে, পেঁয়াজ কাটবে মা, আর আমি হচ্ছে এখানটায় শসা কাটবো। তো চলো, স্যালাডের জন্য শসাটা কেটে দেবো। আর আজকে যেহেতু হাটবার, আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের এখানে হাটবার, তো ওদের আর কি দোকান তাড়াতাড়ি শুরু হবে। তো চলো আমি কাজগুলো করে নেই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো, আমরা ওদিকে কাজ করতে করতে হঠাৎ করে এদিকে প্রচণ্ড হাওয়া চালিয়ে দিয়েছিল, আর প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বৃষ্টিও কিন্তু ঝমঝম করে পড়ছিল। তো এই যে দেখো, আর হাওয়াও চালাচ্ছিল। আর আমাদের বাড়ির আশেপাশে যেহেতু এত গাছ, তো সেই জন্য আমাদের খুব ভয়ও করছিল যে কখন কোন গাছ আর কি ভেঙে পড়ে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 3টা 5। তো এখন আমি আর কি খেতে বসে পড়েছি। তো চলো দেখাচ্ছি আজকে আমি কি দিয়ে খাওয়া দাওয়া করছি। তো যেহেতু অনেক কিছু রান্না হয়েছে, মাছের ঝোল, আরও অনেক কিছু রান্না করেছে, তো মানে সব কিছু আর কি দোকানে। তো মা পরে আর কি তখন যে কচুর শাক কাটছিল, মানে কচুর ডগাগুলো যে কাটছিল, সেগুলো দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, তো সেগুলো দিয়ে আর কি শুকনা মাছ দিয়ে আর কি করেছিল। তো দেখাচ্ছি তোমাদের। তো সেই কচুর শাক দিয়ে আর কি আমি খাবো, আর একটু তেতা করলা ভাজি আছে। তো চলো দেখে নাও। দেখো, এই যে এখানটায় রাখা আছে কচুর, এটা হচ্ছে ডগা দিয়ে আর কি শুকনো মাছ দিয়ে বানিয়েছে মা। এই যে আমি এটা নিয়েছি, আর এখানে একটুখানি তিতা করলা ভাজি আছে, আর এদিকে আমার ননদ খেয়েছে। তো চলো আমি হচ্ছে খেয়ে নেই। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখনও। চলো আমি এখন খেয়ে নেই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে 3:30, মানে 3:30 বাজে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজতে গিয়েছি, তো একটু মানে বৃষ্টির ফোঁটা পড়েছে, তো আমি মানে ভিজে গেছি। তো নাইটিটা এর জন্য চেঞ্জ করে নিলাম। তো এখন একটু শুয়ে থাকবো, তো সবাই শুয়েই আছে। তো চলো এখন একটু শুয়ে থাকি। আর আমার হাজব্যান্ড গেছে একটু মানে গ্যারেজে গেছে, তো ওর কিছু কাজ আছে, আর বাবা তো হোটেলে দোকানে আছে। আর তো চলো এখন একটু শুয়ে থাকি, তো পরে আবার কথা বলছি। আর ওই যে দিদি এসেছে, দিদি এসে উকি দিচ্ছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এই যে দিদি, কিছু বলবা দিদি? আবার লুকাও কেন? তাই? বৃষ্টির মধ্যে ভিজছো কেন? বৃষ্টিতে ভিজছো কেন? চলো, এই যে সবাই শুয়ে আছে, লাইট অফ। যাও যাও যাও, ডাক দাও, নন্নমাকে ডাক দাও। চলো আমি এখন একটু শুয়ে থাকি, তো পরে তোমাদের সাথে আবার কথা বলবো। দিদিও আমার সাথে একটু ভিডিও করবে। বলো তো তোমার ভালো নাম কি? ভালো করে বলো, হাত দুটো এরকম কেন? ভালো করে বলো তোমার নাম। পরিণীতা। বলো আমার নাম পরিণীতা। এদিকে তাকায় বলো। আমার নাম পরিণীতা। হ্যাঁ, পরিণীতা ভট্টাচার্য। হ্যাঁ, আমি দেখুন ফোঁটা দিয়েছো? ও, এই যে দিদি ফোঁটা পড়েছে, এই যে কি সুন্দর লাগছে, মিষ্টি। তো চলো একটু দিদির সাথে গল্প টল্প করি, একটু শুয়েও থাকি, তো পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বিকেলবেলা এখন বাজে 5:13। তো আমি যে একটু বাড়ির বাইরে চলে এলাম, আমাদের চা খাওয়া কমপ্লিট। তারপর আমি ঘর ঝাড়ু দিলাম। তো যেহেতু হালকা বৃষ্টি হয়েছে, তো সে কারণে আর কি মা আর কি স্নান করার আগে একবারে উঠানটা ঝাড়ু দিয়ে তারপর স্নান করেছে। তো তারপর আমি যে বাড়ির বাইরে এলাম, তো তারপর এই যে আমার দেখা দেখি দিদিও চলে এলো। যেহেতু আমি হাতের মধ্যে মোবাইলটা নিয়ে এলাম, তো দিদি বললো যে আমিও ভিডিও তুলব। তো এই যে দিদি। আর এখানে আর কি একটু দাঁড়িয়ে থাকবো, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো সে কারণে। আর এখানটা এই যে এই ভাই আর বোনটা খেলা করছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে তো সেরকম কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি, তো জানি না ভিডিওটা কীরকম হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের মতো এখানে টাটা।